আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ব্লগ আসতে অনেকটা দেরি হয়ে গেল। আমাদের ছাদের সেটআপটা কমপ্লিট এখন আপাতত। তো সেটআপটা কেবলই কালকে রেডি যে করেছিলাম, খরগোশ টরগোশ সবই ছাদে নিয়ে এসেছিলাম। তার মধ্যেই আমার খরগোশগুলো অনেক ক্ষতি যে করে দিল, গাছপালা সবই যে কেটে দিয়েছে ম্যাক্সিমাম। আমাকে আবার ঠিক করে নতুন করে গাছগুলো লাগাতে হবে। তো আপনাদেরকে দেখায় একে একে। এই যে এখান থেকে আমার গাছগুলো লাগানো শুরু হয়েছে। আজকে সকালে যেমন এইখানকার গাছটি কেটে দিয়েছে খরগোশে। আপেল গাছটা গোটা পাতাতে ভর্তি হয়ে গেছিলো, আপেল গাছটা খেয়ে নিয়েছে। এইখানে একটা মরিচ গাছ ছিল, এটা খেয়ে নিয়েছে। এইখানকার গাছগুলো ক্ষতি করেছে, এই যে এই গাছের পাতা খেয়ে নিয়েছে। এইখানে ছিল একটা লতানো গাছ, এদিক দিয়ে লতিয়ে উঠতো, সেটাও খেয়ে নিয়েছে। বাদ বাকি গাছ আছে, এখনও কিছু গুছানো হয়নি, মিস্ত্রির কাজ যে শেষ হয়নি, তার জন্য আপনাদেরকে পায়রার লক্ষ্যে দিয়েছে খাঁচাটা যে দেখাবো। এই গাছটা এনেছিলাম, এটা জামরুল গাছ, অনেক কটা পাতা ছিল, ফল ছিল, এটাও সব খেয়ে নিয়েছে। গাছ সবই খেয়ে নিয়েছে মোটামুটি। এই যে আমার পায়রার লফট এদিকটাতে আছে। তারপর আমার এই যে পায়রার লফট, এখানে ঢপ এখনও ঠিক করা হয়নি, নিচে এখনও দুটো ঢপ আছে, ওগুলোকে উঠাতে হবে। আর ঢপগোনা একটু ভেঙে চুরে গেছে, ঢপগোনাকে ঠিক করতে হবে। এই যে সেই শয়তান খরগোশগুলো, ময়াও লাগে, কিছু বলতেও পারি না। এই যে এই দুটো খেয়েছে, আর এইটা বেবি দিবে, এটা বাড়ির আগেরটা। পায়রার ঢপের ভিতরেই রেখে ঢুকিয়ে রেখেছি, ঢপটা ঠিক করে লাগাতে হবে। ঢপটা লাগিয়ে গেছিলাম আমরা, কিন্তু খুলে কোনো রকম যে বেরিয়ে গেছে। এই যে এখানে আঙ্গুর গাছগুলো লাগিয়েছিলাম, হয়ে গেছিলো আঙ্গুর গাছগুলো, এই যে উঠে গেছিলো গোটা আঙ্গুর গাছগুলো, সব খেয়ে দড়িতে খালি গাছগুলো উপরে যে ঝুলছে, বাদ বাকি সব আছে পড়ে। এটা মাছের চৌবাচ্চা হচ্ছে, এই যে এখানে মাছের চৌবাচ্চাটা হবে। এটা আর একটু উঁচু হবে এই দিকটা, এই পাঁচিরটা উঁচু করে এখান দিয়ে ফাউন্টেনের মতো একটা যে সিস্টেম যে করবো। কারণ কি ছাদে তো প্রচণ্ড হিট, জল খুব তাড়াতাড়ি হিট হয়ে যাবে, মাছগুলো নাহলে সুস্থ থাকবে না। ফাউন্টেনের মতো হয়ে যে থাকলে জলটা যে পড়বে উঠবে, তাহলে জলটা মোটামুটি ঠান্ডা থাকবে। এই যে উপরে যে চালাটা হয়েছে পায়রার, খুব ভালোই হয়েছে যে চালাটা হয়ে। তারপর হ্যাঁ, ফাউন্টেনের নিচে আছে আমাদের হাঁস, জানি না দেখতে পাচ্ছেন কি না। এই যে এখানে আছে হাঁসগুনা এখানেই যে থাকবে। এখানে একটু ভালো করে গেট ফেট যা লাগিয়ে দেবো এই মিডিলটাতে এখানে একটা ওই যে ওই নাদাটা আছে, নাদাটা সেট আপ যে করবো এই যে মিডিলে, এখানে হাঁসগুনা সাঞ্জ করবে। তারপর আমাদের মুরগিগোনা আছে, টার্কি মুরগিগোনা ওই ট্যাঙ্কির নিচে, এই যে এই ট্যাঙ্কির নিচে আছে টার্কি মুরগিগোনা। দেখতে পারবো কিনা বলতে পারছি না, এর ভিতরে আছে। এই যে সব তো এইখানে আপাতত এখন এগোনায় আছে, নিয়ে আসবো আরও কিছু। আগে আমি ছাদে ফুল সেট আপ যে করবো, যেন একটা আনার মানে। তো আমরা বন্ধুরা এখন আর প্রাণী এখন আপাতত আনছি না, কারণ কি আমাদের এখনও সেট আপ ঠিক নেই। আর মিস্ত্রি কতদিন কাজ হবে আর কোনো গ্যারেন্টি নেই, এখনও কাজ হতে বাকি আছে। তো ছাদের কাজটা মোটামুটি হয়ে গেলে আমরা প্রাণীর যে নিয়ে আনবো, তবে সেইভাবে নিয়ে আনবো না, আগে ফুল সেট আপ যে করবো, যেন একটা প্রাণী আনার যে মানে একটা প্রাণী আনলে আরেকটা প্রাণীর যেন ক্ষতিটা না হয়। এবার একটা প্রাণী হয়তো, আমি যেমন খরগোশটা যে থাকার জন্য সব গাছগুলো নষ্ট হয়ে গেল, তো এরকমই হয়তো যে বিড়াল আনলাম পায়রাগুলো যে খেলিল, কুকুর আনলাম হয়তো সেই বিড়ালকে খেলিল। এইভাবে আনবো না, প্রপার সেট আপ যে করবো, যেন একটা প্রাণী থাকার পরে আর একটা প্রাণীর যেন ক্ষতি না হয়, সবটাই যেন ঠিকভাবে রাখতে পারি। সেইভাবে করবার পর আমি প্রাণী আনবো। আঙ্গুর গাছটা দেখেন, মনে হয় না আর এখান থেকে আঙ্গুর চেয়ে বেরাবে, এই যে মানে গাছটার হবে এমনভাবে এই যে খেয়েছে, গাছগুলো খালি সে ঝুলছে। আমি কত স্বপ্ন করে আশা করে রেখেছিলাম গাছগুলো উঠবে এখান দিয়ে সব যে ঝুলে যাবে এগোনাতে, দেখতে ভালো লাগবে। এই গাছটা যেমন উঠে গেছে, আপনারা আগের ভিডিও যে দেখলে বুঝতে পারবেন। এই গাছটা আমার আগেকারই গাছ, উঠেছে এইভাবে, এরকমই
এবার মাছের এটাতে ফাউন্টেনটা উঁচু করে যে করব, ওখানে ইটটা গেঁথে, তাহলে জলটা যে ঠান্ডা থাকবে, এটা হচ্ছে কারণ। এই গাছটা দেখেন কত ফুল এসছে, ফল এসছে, কিন্তু যা গরম, থাকছে না রোদের তাতে, ঝরে যে পড়ে যাচ্ছে। এই যে আম গাছে মুকুল এসছিলো, ঝরে যে পড়ে গেছে। আমাদের এখানে 45 ডিগ্রির উপর গরম প্রত্যেক দিন যে পড়ছে, উপর থেকে মানে 45 যে ডিগ্রির মধ্যেই যে থাকছে। তাই এত গরমের মধ্যে এখনও বৃষ্টি হয়নি, গাছগুলোর খুবই অবস্থা খারাপ। তাও আছে, এই যে জবা গাছটা বেশ বড় হয়েছে। আর আপনারা সাজেশন করেন এখানে কি এমন ওই লতানো গাছগুলো যেন লাগানো হয় যে ফলের, দেখতে ভাল লাগবে, সেইভাবে একটু যে বলুন। এই যে আমাদের পায়রা, আর পায়রার আপডেট বলতে সেরকম কিছু নাই, তবে হ্যাঁ, এই যে পায়রা একটা আছে, এর চারালি কবুতরের বাচ্চা একটা, জংলি, আমাদের এখানে জংলি বলি, জংলি কবুতরের বাচ্চা। এই যে কালকে কাগে নিয়ে যে পালিয়ে যাচ্ছিলো, দিয়ে ছাদে যে ফেলে গেছে বাচ্চাটা। উপরবেলার হুকুমে সুস্থ আছে, কোনো কিছুতে খাম হয়নি, কিচ্ছুই হয়নি বাচ্চাটা। এই যে কোনো দিকে খাম নাই, কাগে নিয়ে যাচ্ছিলো, যে কি করে নিয়ে যাচ্ছিলো যে কে জানি, কোনো খাম নাই। এবার আমার কোনো পায়রা নাই যে বাচ্চা যে খাওয়াবে, ওই পায়রাটারই দুটো বাচ্চা আছে, ওর পেটে দিয়েছি, তো পায়রাটাকে খাওয়াচ্ছে বাচ্চাটাকে। এই যে ওখানে আর একটা আছে, এই যে দুটো বাচ্চা আছে এদের, এই যে, তো ওই বাচ্চাটাকেও, জংলির বাচ্চাটাকেও যে খাওয়াচ্ছে, তো খাওয়ালে কোনো চাপ নেই। এদের পেটে ডিম আছে, এদের পেটে ডিম আছে। এই গরমে ভেবেছিলাম বাচ্চা উঠাবো না, কিন্তু ডিমে দেখলাম কালকেই সব বাচ্চা যে চলে এসছে, তো ডিমগুলোকে আর বেকার যে ফেললাম না। তো আনবো আরও কিছু, আপাতত এখন না, কিছুদিন পর আনবো। তো আনলে আপনাদেরকে আপডেট দেবো। আর এখানকার মাছগুলো আমার এনে রাখা আছে, কিন্তু এটা এখন হচ্ছে সেট আপ হয়নি, এটা সেট আপ হোক, তো আমি মাছটা এখানে যে ছাড়বো ওটাও দেখতে পাবেন, নিচেকার মাছগুলো উপরে যে নিয়ে আসবো। তো এই ছিল আমাদের আজকের আপডেট। ভালো লেগে থাকলে একটা লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।